আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার, স্বামী মৃত মোহাম্মদ নুর ইসলাম হাওলাদার, বাগেরপাড় থানা, জেলা মাদারীপুর। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিজের ও আমার 3টি এতিম সন্তানদের অধিকার আদায়ের দাবি নিয়ে। বর্তমানে মানবতার জীবন যাপন করতে হয় আমাকে ও আমার এতিম সন্তানদের নিয়ে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার স্বামী মৃত মোহাম্মদ নুর ইসলাম হাওলাদার সদর উপজেলা কলাবাড়িতে অবস্থিত বিসমিল্লাহ এগ্রো ফুড-এর একজন পরিচালক মালিক ছিলেন। 1 তারিখ 10 মার্চ 2012 সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি শুরুর সময় 4 জন অংশীদার ছিল। তার মধ্যে আনোয়ার হোসেন নামে একজন তার মালিকানা ছেড়ে চলে যাওয়ায় 3 জন মালিকানা অবশিষ্ট থাকে। তাহিরুল ইসলাম বিপ্লব ও শাহাদাত হোসেনকে আমার স্বামী তাদের অনুরোধের মানবতার পরিচয় দিতে গিয়ে পরিচালক হিসেবে নেন। আমার স্বামী 24 তারিখ 5 মার্চ 2019 সালে মারা যান। আমার স্বামীর মৃত্যুর পরে তারা আমার স্বামীর সেই কীর্তিত্বের কথা ভুলে গিয়ে আমার স্বামীর মৃত্যুর পরে সম্পূর্ণ মিলের স্থাপর সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোম্পানির নামে থাকা জায়গা জমি আত্মসাতের চেষ্টা করেছে, এমনকি আমাকে মামলা দিয়ে ও বিভিন্নভাবে হুমকি দিয়ে হয়রানি করেছে। আমার স্বামী নিজের টাকায় কেনা মন্টারবোল ইউনিয়নের আমার স্বামী নিজের টাকায় কেনা গটমাঝি ইউনিয়নের মন্টারপুর এলাকায় আনন্দ গাইন গোবিন্দ গাইনের নিকট থেকে 2 একর জমি ক্রয় করেন। সেই জমি প্রতিষ্ঠানে লোন করার জন্য বলিয়া তারা প্রতিষ্ঠানের নামে লিখিয়ে নেন বিনা টাকায়। সেই জমির উপর 3 কোটি টাকা লোন পাস হয়। তবে আমার স্বামী মারা যাওয়ার কারণে আমি বা আমার স্বামী লোনের টাকা উত্তোলনের জন্য কোনো স্বাক্ষর করি নাই। সেই জমি আমার লোক দখলে আছে। সেই জমি সম্পূর্ণ মালিক আমার স্বামী থাকা সত্ত্বেও তাহিরুল ইসলাম বিপ্লব ও শাহাদাত হোসেন বলেন তিনের এক অংশের মালিক আমি। তবে তারা মুখে 1 অংশের কথা স্বীকার করলেও তারা সম্পূর্ণ জমিটি দখল করিয়া নিতে চেষ্টা করেছে। বিগত কয়েকদিন আগেই সেই জমিতে থাকা গাছগুলো কেটে বিক্রি করিবার পায়তারা করেছে তারা। মাদারীপুর ইটের পোল ব্যবসা করার জন্য লোন করেন শাহাদাত হোসেন। সেখানেও আমার স্বামীকে লোনের জামিনদার করে আমার স্বামীর 19% জমির দলিল ব্যাংকে রেখে শাহাদাত হোসেন টাকা উত্তোলন করেন। অথচ আমার স্বামী মারা যাওয়ার পরে শাহাদাত হোসেন 2 কোটি 30 লক্ষ টাকা মিথ্যা মামলা করেন আমার ও আমার শ্বশুরের নামে। প্রতিষ্ঠানের লাভ লোকসানের কোনো হিসাব বিগত 4 বছর যাবৎ তারা দেয় না। 2023 সালে 25,000 টাকা করে 4 কিস্তিতে আমাকে মোট 1 লক্ষ টাকা দেন তারা। অংশীদারের হরিশ হিসাবে আমার ও আমার সন্তানদের কোনো খোঁজ খবর তারা নেন না। বিগত দিনে গণ্যমান্য লোক মারফতের প্রতিষ্ঠানে হরিশ হিসাবে লাভ লোকসানের হিসেব চাইলে তারা মৌখিকভাবে জানিয়ে দেন বিগত সব বছরগুলোতেই নাকি শুধু লোকসান হয়েছে। তাহলে আমার প্রশ্ন, সম্মতি বছরগুলোতে কিভাবে তারা বিভিন্ন সম্পদ ক্রয় করেছেন? যদি লোকসানই হয় তাহলে মিল এখনো বন্ধ করা হয়নি কেন? তাদের বর্তমান সম্পদের হিসাব নিলে ও আসল রহস্য বেরিয়ে আসবে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসককে জানাতে চাই, আমার স্বামীর মৃত্যুর পরে প্রতিষ্ঠানের কি লাভ লোকসান হয়েছে
তা হিসেব করে আমার সমস্ত পাওনা যেন তারা আমাকে বুঝিয়ে দেন, যাতে আমি আমার সন্তানদের নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারি, আমার ও আমার এতিম সন্তানদের ন্যায় অধিকার বুঝে পাইতে পারি। তার জন্য আপনাদের ও প্রশাসনের সহযোগিতা কামনা করি।